করেছে? লাজু আবার উপকার করেছে, আমাকে সাহায্য করেছে? না অনুভব, লাজু কোনোদিনই আমাকে সাহায্য করেনি, উপকারও করেনি। ওর শুরু থেকে শুধু তোমার উপর নজর। যতদিন আমি ছিলাম না ততদিন ভালো ছিল, তোমাকে বশ করার চেষ্টা করেছে আর তুমি প্রশ্রয় দিয়েছো। এখন আমি চলে এসেছি না, তারপর থেকে তোমাদের মুশকিল হয়েছে, তাই ভাবে রিয়াক্ট করছো। এই শাট আপ। এ তোমার লজ্জা করে না? হ্যাঁ, এসব কথা বলতে এতটুকু লজ্জা থাকলে না তুমি এই বাড়িতে এসে থাকতে না, আমার ঘাড়ের উপরে উঠতে না। তুমি কি করে এত জোর গলায় কথা বলছো আমি ভাবতেই পারছি না। বলতো তোমার তো কীর্তির শেষ নেই। বিয়ের রাতে নিজের খেয়ালে একটা অন্য ছেলের সঙ্গে থাকবে বলে পালিয়ে গেছে, তারপরে সে যখন অ্যাকসেপ্ট করলো না তখন নিজের নাম ধাম লুকিয়ে একটা গরিব মানুষের বাড়িতে মিথ্যে কথা বলে বাস করলে। প্রেম করলে একজনের সঙ্গে, বিয়ে করলে আরেকজনকে, আবার হাত ধরে চলে গেলে আরেকজনের সঙ্গে। সে তুমি, আর তুমি আমাকে চরিত্রের লেসন দিতে এসছো। আমি জানি না আমি কি দেখে তোমাকে বিয়ে করতে রাজি হয়েছে। আই মাস্ট হ্যাভ লস্ট মাই মাইন্ড। একটা সুন্দর মুখের আড়ালে যায় ঠিক কতটা খারাপ মানুষ বাস করতে পারে সেটা আমি তোমাকে না দেখলে বিশ্বাস করতে পারতাম। আরে লাজু তোমার প্রাণ বাঁচিয়েছে, তোমার মান বাঁচিয়েছে। ওই ময়ূরকে ধরার পর ওই ইন্টারভিউতে লাজু যদি তোমার নাম বলে দিত তুমি কোথায় দাঁড়াবে বনলতা? সত্যি তুমি পুরোপুরি একটা আনগ্রেটফুল মিন মহিলা। শুনে রাখো, তুমি নিজেকে যতটা চালাক মনে করো তুমি কিন্তু সেটা নও। আমি যখন জিজ্ঞেস করলাম সুদেবকে কার শেখানো কথা, তোতা পাখির মতন বলে গেল। ও তোমার দিকে তাকাচ্ছিল বনলতা। ওর তোমার প্রতি তাকানো দেখে তোমার মুখটা ছোট হয়ে গেছে। এটা বুঝতে কোনো রকেট সায়েন্স লাগে না বনলতা, কেন তোমার মুখটা ছোট হয়ে গেছে। কে মানে সুদেব আমার দিকে তাকিয়েছেন না, আমাকে সব শিখিয়ে দিয়েছি? তো অদ্ভুত যুক্তি দিচ্ছ তুমি। অনুভব, লাজু দিনের পর দিন শ্বশুর বাড়িতে না গিয়ে এখানে থাকছে, এখানে দিন কাটাচ্ছেও। এখন সুদেবের বাড়ির লোকেরা গ্রাম্য হতে পারে, বোকা হতে পারে, গরিব হতে পারে, কিন্তু লাজুর এই প্রত্যেকটা দিন এখানে থাকা, ওর এখান থেকে না যাওয়ার কারণটা লাজুর বেশি বুদ্ধি লাগে না, সবাই সব বুঝতে পারে। তাই বেকার বেকার আমাকে দায়ী করছো কেন তুমি? কারণ আমার জীবনের প্রতিটা ডিজাস্টারের জন্য তুমি দায়ী। Only you. Only you. Enough is enough. আমি আর তোমার সঙ্গে রুম শেয়ার করতে পারবো না। আমি আর কথা বলতে পারছি না। আই এম টায়ার্ড। হ্যাঁ, আমি জানি তুমি তোমার মিথ্যে, দোষ, ভুল কোনোদিন স্বীকার করবে না। সবকিছু প্রমাণ হওয়ার পরেও তুমি কান্নাকাটি করো, নাটক করো।